ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের দিন ওয়েভ মোশনের ক্লাস 11 এর যে থিওরিটিক্যাল পার্টটা ছিল মোটামুটি কভার করেছি। আজকের আমরা যেটা করব সেটা হলো নিউমেরিক্যাল সিরিজ। সেটা হলো 7 প্রবলেম উইথিন 15 মিনিট। ওকে, চলো নাম্বার 1 প্রবলেম। A steel wire of length 0.7 meter has mass 5.0 into 10 to the power minus 3 kg. It has been stretched under tension 60 Newton. Find the speed of transverse. আচ্ছা, speed of transverse v equal to কি হয় root t by m, যেখানে t টা কি টেনশন আর m টা হলো মাস পার ইউনিট লেন্থ। যেখানে t এর ভ্যালু আমাদের কত বলেছে 60, m এর ভ্যালু কত বলেছে 5.0 into 10 to the power minus 3 divided by 0.7। তাহলে এখান থেকে আমি v এর ভ্যালু কি পাবো 60 divided by 5.0 10 to the power minus 3 0.7। তাহলে 60 into 0.72 5.0 10 to the power minus 3, that is 60 into 0.72 into 1000 divided by 5, এটা কত আছে 12। তাহলে root over 12 into 72 into 10। ওকে, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাচ্ছি হলো it's near about 93 meter per second। ওকে, চলো নেক্সট। A string of mass 2.5 kg is under a tension of 200 Newton. The length of the string is 20 meter. If a transverse jerk is struck at one end of the string, how long does the disturbance take to reach the other? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি মাস কত 2.5 কেজি। ওকে, টেনশন কত 200 নিউটন। ঠিক আছে, লেন্থ কত, লেন্থ হচ্ছে আবার 20 মিটার। তাহলে আমরা ফার্স্টে যেটা বের করব v is equal to কি হয় root t by m, যেখানে m এর ভ্যালু কি m is the mass per unit length, that is 2.5 divided by 20 1/8। ওকে, তাহলে v এর ভ্যালু কি হবে, v এর ভ্যালু হচ্ছে by 1/8, that is root over 1600। তাহলে v is equal to কি আসছে 40। তাহলে এবার বলেছে আমাদের কতটা টাইম লাগবে ওই জার্কটাকে একটা এন্ড থেকে অন্য এন্ডে যেতে। তাহলে t is equal to কি হবে ডিসটেন্স বাই ভেলোসিটি, যেখানে ডিসটেন্স বা লেন্থ কত বলেছে 20, এটা কত বলেছে 40, that is 1/2, that is 0.5 সেকেন্ড। ওকে, a steel wire has length 12 meter and the mass is 2.10 kg. What should be the tension in the wire so that the speed of transverse wave on the wire equal to the speed of sound at the dry air at 20 degrees Celsius? আচ্ছা ঠিক আছে, চলো আমরা কি জানি v is equal to root 3 by m। তাহলে এখান থেকে কি হবে v square into m equal to t। ওকে, তাহলে v square কত 343 এর হোল স্কয়ার। আচ্ছা, m মানে কি, m মানে মাস পার ইউনিট লেন্থ, that is 2.10 divided by 12। তাহলে এটার ভ্যালু কত আসছে t। তাহলে 343 2.1 by 12, it gives us t। ওকে, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসছে 20600 প্রায়। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমাদের কি আছে t equal to 2.06 into 10 to the power 4 নিউটন। ওকে, চলো নেক্সট। নাম্বার 4, at a pressure of 10 to the power 5 meter per second square
the volume strain of water 5 into 10 to the power minus 5. Calculate the speed of sound in the water. তাহলে এখানে আমাদের স্পিড অফ সাউন্ডের ফর্মুলা কি হয়? v is equal to b by r, যেখানে b টা কি বাল্ক কনস্ট্যান্ট, যেটা ইকুয়াল টু কি হয় আমাদের প্রেসার p বাই ভলিউম স্ট্রেন ডেল্টা v বাই b। p এর ভ্যালু কত? 10 to the power 5, ভলিউম স্ট্রেন কত বলেছে? 5 into 10 to the power minus 5। তাহলে কি হয়ে যাবে? 10 to the power 10 by 5, 10 into 10 to the power 9 by 5, তাহলে 2 into 10 to the power 9। ওকে, তাহলে আমাদের রো গিভেন কত? রো ইজ 1 into 10 to the power 3। তাহলে এখান থেকে আমি যেটা পাবো v is equal to 2 into 10 to the power 9, 1 into 10 to the power 3, তাহলে 2 into 10 to the power 6, তাহলে root 2 into 10 to the power 3। আর এটাকে আমরা লিখতে পারি 1.414 into 10 to the power 3 meter per second। This is the answer। চলো next is number 5. Estimate the speed of sound in air at STP. The mass of one molecule of air is 29.0 into 10 to the power minus 3 kg and the one standard atmospheric pressure is এত। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের রো এর ভ্যালু বের করতে হবে। রো মানে কি? মাস অফ 1 mole of gas in air divided by the volume of 1 mole of gas at STP। তাহলে রো এর ভ্যালু কত আসছে? তাহলে প্রথমে হচ্ছে 2.29.0 into 10 to the power minus 3, আর ভলিউম কত হয়? 22.0 into 10 to the power minus 3 মিটার। ওকে, তাহলে এটার ভ্যালু কত আসছে? 29/22, যেটার ভ্যালু আসে 1.29। আচ্ছা, এবার আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে স্পিড। v is equal to কি হয়? root gamma p by u। গামার ভ্যালু কত? 1.4। ওকে, ফর এয়ার, কারণ এয়ার হচ্ছে ডায়াটমিক গ্যাস, তাই গামার ভ্যালু আছে নিয়ারলি ইকুয়াল টু 1.4। p এর ভ্যালু কত? প্রেসার কত বলেছে? 1.01 into 10 to the power 5, এটা হলো p। আর রো এর ভ্যালু কত পেয়েছি? 1.29। এটাকে আমরা ক্যালকুলেট করলে এর ভ্যালু আসবে নিয়ারলি ইকুয়াল টু 331 মিটার পার সেকেন্ড। চলো নেক্সট। Calculate the ratio of speed of sound in neon to that the water vapor at any temperature. Molar mass of neon এত and the molar mass of the water vapor is এত। তাহলে আমরা কি জানি? v is equal to root gamma p by rho। ওকে, এটাকেই আমরা p by rho equal to কি পেয়েছিলাম? RT by m। এটাকে আমরা লিখতে পারি গামা RT by m। তাহলে এখানে কি বলেছে? গামা নিয়ন বাই গামা ওয়াটার, এই ভি নিয়ন বাই ভি ওয়াটার ইজ ইকুয়াল টু কি হবে? গামা নিয়ন বাই গামা ওয়াটার ইনটু এম ওয়াটার বাই এম নিয়ন। ওকে, তাহলে প্রথমে আমরা যদি ভ্যালুগুলো বসাই কি হবে? গামা নিয়ন ইজ ইকুয়াল 5/3 হবে, আর এটা কত হবে? 4/3। এখানে ওয়াটারের মোলার মাস কত দিয়ে দিয়েছে? 1.8 into 10 to the power minus 2। এর ভ্যালু কত দিয়েছে? 2.02 into 10 to the power minus 2। 5/4, 1.8, 2.02, এর ভ্যালু আসবে 1.05। তাহলে আমি কি পাবো? VN is equal to 1.05 or V of W। ওকে, চলো নেক্সট। এখানে বলেছে the ratio of the density of oxygen and the nitrogen is 68:14। At what temperature will the speed of sound in oxygen be equal to its speed in nitrogen at 14 degrees Celsius? চলো, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে আমরা কি জানি? v is equal to root gamma RT by m। তাহলে স্পিড অফ নাইট্রোজেন এট 14 ডিগ্রি সেলসিয়াস কি আসবে? গামা
আর টি এর জায়গায় হবে 273 প্লাস 14, যেহেতু আমাদের কেলভিনে নিয়ে যেতে হলো, ডিভাইডেড বাই এম অফ এন, মাস অফ নাইট্রোজেন। আচ্ছা, আর কি বলেছে, ভি অফ অক্সিজেন এট টি ডিগ্রি সেলসিয়াস কত হবে, রুট গামা আর টি ডিভাইডেড বাই মাস অফ অক্সিজেন। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি বলেছে, এই দুটোর ভ্যালু কি সেম, তাহলে গামা আর 273 প্লাস 14 বাই mn is equal to gamma r 273 plus t by m। এবার নাইট্রোজেন আর অক্সিজেন দুটোই যেহেতু ডাইঅ্যাটমিক গ্যাস, তাদের জন্য এই গামা দুটো সেম হবে, আর 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 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি MO by MN is equal to 273 plus T divided by 273 plus 14। আচ্ছা, এখানে কি বলেছে, the ratio of the density of oxygen and nitrogen is 16 into 14। রেশিও যদি আমার ডেনসিটির যদি রেশিও 16:14 হয়, তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ভলিউমের মাস নিয়ে থাকি, তাদের মধ্যেও রেশিওটা কি হবে, সেই 16:14। তাহলে দিস ইজ 16/14 is equal to 273 plus T by 273 plus 14। তাহলে that is 16/14 287। 16 into 287 equal to 273 into 14 plus 14T। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, আমরা কি পাবো, টি এর ভ্যালু হচ্ছে 53। ওকে, তাহলে আজকের এই 7 প্রবলেম ইন 15 মিনিটস এটা শেষ হয়ে গেল। আমাদের অফলাইন ব্যাচের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেটায় তোমরা যোগাযোগ করতে পারো।